শৃঙ্খলা ভেঙেছি আমি, পান থেকে সরিয়েছি সংস্কারের চুন। 40 বছর আগে তসলিমা নাসরিনের কবিতা। শৃঙ্খলা ভেঙেছি আমি, পান থেকে সরিয়েছি সংস্কারের চুন। এই সংস্কার মানে প্রগতির বিরুদ্ধে যা কিছু, সেই সংস্কারকে সরিয়েছেন। অর্থাৎ নারী স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, মৌলবাদের বিপক্ষে কথা বলেছেন, প্রত্যেকটা মানুষের সমান অধিকারের পক্ষে কথা বলেছেন। তসলিমার বাংলাদেশ, যে বাংলাদেশে তার জন্ম, ডাক্তার হওয়া, সেখানে এই কথাগুলো 8-এর দশকের মাঝামাঝি সময়ে বলা সত্যিই সাহস লাগে। পান থেকে সরিয়েছি সংস্কারের চুন। অর্থাৎ প্রগতি বিরোধী, নারী বিরোধী, ব্যক্তি স্বাধীনতা বিরোধী যা কিছু ছিল, তিনি তার লেখনীর মাধ্যমে সেগুলোর বিরুদ্ধে গর্জে উঠেছেন। আবার একটা সংস্কার বলতে আমরা বুঝি রিফর্ম। সেই রিফর্মের কথাই বলেছেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি উজ্জ্বল কুমার ভূঁইয়া। আপনাদের অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। বিচার বিভাগের নিয়োগ এবং বিচার বিভাগের কর্মপদ্ধতি নিয়ে একটা অনুষ্ঠানে 1 অগস্ট মাননীয় বিচারপতি উজ্জ্বল কুমার ভূঁইয়া কার্যত বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, কারা বিচারপতি হচ্ছেন, কখন বিচারপতি হচ্ছেন, কেনই বা তাদের বিচারপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে, এ বিষয়ে একটা সুষ্ঠু রূপরেখা থাকা দরকার এবং জনগণের জানার অধিকার আছে কাদেরকে বিচারপতি নিয়োগ করা হলো, কেন হলো, তারা কি রায় দেবেন। মাননীয় বিচারপতি বলেছেন, আগে কলেজিয়াম কাউকে বিচারপতি নিয়োগ করলে কেন তাকে বিচারপতি হিসাবে নিয়োগ করা হলো তার কারণটা জানাতো। কিন্তু বর্তমানে এই ব্যবস্থাটা উঠেই গেছে। কলেজিয়ামের প্রধান সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি হন বর্তমানে সূর্যকান্ত। প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, তাহলে কি মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া নাম না করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেই নিশানা করেছেন? কারণ মে মাসের শেষের দিকে মাননীয় প্রধান বিচারপতির একটা মন্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছিল, যখন তিনি বলেছিলেন কিছু যুবক আছে যারা চাকরি করে না, চাকরি পায় না, তারা কেউ সমাজকর্মী, কেউ আরটিআই কর্মী, কেউ সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, কেউ সাংবাদিক হয়ে যান, এরা পরজীবী, এরা সবাইকে নিশানা করেন। এদেরকে তিনি আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন। তারপর কি হয়েছে সেই ইতিহাস আমরা জানি। ককরোচ জনতা পার্টির জন্মই হতো না যদি মাননীয় প্রধান বিচারপতি ওই ককরোচ শব্দটি ব্যবহার না করতেন। যদিও পরে প্রধান বিচারপতি বলেছেন যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, আসলে শব্দ তো ব্রহ্ম। একবার বেরিয়ে গেলে খবরের কাগজে প্রকাশ হয়ে গেছে, টেলিভিশন চ্যানেল দেখিয়েছে। এখন হতেই পারে যে সংবাদ মাধ্যম তার কি প্রেক্ষিতে মন্তব্য করেছেন সেটা হয়তো ধরতে পারেনি। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, অনেকে ভুয়ো ডিগ্রিধারী, আইনের ডিগ্রিধারী আছেন, তারা এই আইন পেশার সঙ্গে যুক্ত হয়ে পেশাটাকে কলুষিত করতে চান, তাদের লক্ষ্য করেই তার এই মন্তব্য। তারপর ককরোচ জনতা পার্টি। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো কেন বললেন উজ্জ্বল ভূঁইয়া? তার মানে কি মাননীয় প্রধান বিচারপতির যে মন্তব্য, সেই মন্তব্যের সঙ্গে তার ব্রাদার জাজেসরাও অনেকেই সহমত নন?
উজ্জ্বল ভূঁইয়া ককরোচ শব্দটা ব্যবহার করেননি, বলেছেন পোকা মাকড়ের সঙ্গেও অনেকের তুলনা করেন, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক। নাম না করলেও মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার কার উদ্দেশ্যে বলেছেন সেটা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। সমঝদারোं के लिए ইশারাই কাফি होता है। এখন অনেকে বলছেন যে সূর্যকান্তের নিয়োগ নিয়েও নাকি বিতর্ক আছে। তিনি পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট থেকে হিমাচল প্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস হয়েছেন, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এসেছিলেন মাননীয় বিচারপতি মিস্টার গোয়েল, তিনি আপত্তি জানিয়েছিলেন। তারপরে সুপ্রিম কোর্টেও আসেন সূর্যকান্ত, তারপরে প্রধান বিচারপতি হন। সেখানেও তার হিমাচল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসা এ নিয়েও অনেক বিতর্ক হয়েছিল, খবরের কাগজে তখন অনেক রিপোর্টও বেরোয়। তাহলে একটা বিতর্ক আছে। এখন প্রশ্নটা কি, মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বক্তব্যের নির্যাসটা হচ্ছে একটা রিফর্ম দরকার, সংস্কার দরকার। কিছুদিন আগে বিরোধী দলগুলো কি বলল, যে ইলেকশন কমিশনের নিয়োগ, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগে কেন এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন না? তারা মামলা টামলা করেছে। এখন তো কেউ প্রশ্ন করতে পারে যে সুপ্রিম কোর্টের জাজ বা হাইকোর্টের জাজদের নিয়োগ করার ক্ষেত্রে শুধুমাত্র কেন কলেজিয়ামের ভূমিকা থাকবে? ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আইন পাশ করে সুপ্রিম কোর্ট বলেছিল অসাংবিধানিক। তাহলে সুপ্রিম কোর্ট কি যখন বিচারক নিয়োগের ক্ষমতা, কে সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন, বিচারপতিদের ট্রান্সফার সবটাই কলেজিয়ামের হাতে কুক্ষিগত, তখন কিন্তু বিরোধী দলগুলো কোনো প্রশ্ন তুলছে না। আর ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য ইলেকশন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কেন প্রধান বিচারপতিকে সেই কমিটিতে রাখা হয়নি তা নিয়ে তারা চিৎকার করছেন। এত ভয়ঙ্কর রকম দ্বিচারিতা। রিফর্মস তো সব ক্ষেত্রে দরকার, ফিনান্সিয়াল রিফর্ম দরকার, জুডিশিয়াল রিফর্ম দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দরকার, সব ক্ষেত্রে রিফর্ম দরকার। সংস্কারের প্রয়োজনীয়তা প্রচণ্ড। মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া যে কথাগুলো বলেছেন হালকা চালে বলেননি তো। তিনি একজন মাননীয় বিচারপতি, অত্যন্ত দক্ষতা এবং সুনামের সঙ্গে তিনি তার কর্মজীবনে কাজ করছেন, ভবিষ্যতেও করবেন। তার মুখে এই মন্তব্য হালকাভাবে নিলে চলবে না, সবাইকে ভাবতে হবে। গুরুতর প্রশ্ন তুলে দিয়েছেন। আমার কাছে অনেকগুলো প্রশ্নই খুব সঙ্গত। সবকিছু না পাবলিক ডোমেনে থাকা উচিত। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়োগে স্বচ্ছতার দাবি করব, সরকারি সিদ্ধান্তে স্বচ্ছতার দাবি করব, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের সপক্ষে গলা ফাটাবো, একই সঙ্গে জুডিশিয়ারিরও তো রিফর্ম দরকার। মানুষের কি জানার অধিকার নেই কাদেরকে বিচারপতি হিসাবে নিয়োগপত্র দেয়া হচ্ছে, কেন দেয়া হচ্ছে? কারণ এরাই তো পরবর্তীকালে বিভিন্ন রায় দেবেন। সেটা মানুষ জানবে না কেন? এটাও তো মানুষের গণতান্ত্রিক অধিকার। সংবিধান কি মানুষকে সেই অধিকার দেয়নি কে বিচারপতি হচ্ছেন এবং কেন হচ্ছেন সে সম্পর্কে জানার? এই প্রশ্নটাই উস্কে দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি। এই নিয়ে কিন্তু তর্ক চলবে, জল কিন্তু অনেক দূর করাবে। আমার ধারণা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি খুব সচেতনভাবেই এই বিতর্কটা উস্কে দিয়েছেন, কারণ তিনি চান যে পাবলিক ডোমেনে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হোক। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো।
এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।